আমার আল্লাহ কয় বান্দারে আমি তোরে নিজের হাত দিয়া বানাইছি, সুবহানাল্লাহ করে রে। সব ধ্বংস হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কম্পন শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সব খনি ভিতর থেকে বেরিয়ে যাবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, নদীর পানি গুলা লাফাইতেছে কেন, আওয়াজ উঠে গেলে তোরা জানোস না রে, এই দুনিয়া বানাইছে যে ভাঙ্গার মালিক সে, জবান করে বলুন তিনি কে। সেই রবের শুকরিয়া আদায় করা লাগবে, ওই রবের কুদরতি কদমে সেজদা মারতে হবে। বলুন ইজ্জতের মালিককে আরো বড় করে। অনেক মহিলারা প্রেগন্যান্সি থাকবে, অনেক মহিলাদের পেটের মধ্যে বাচ্চা থাকবে, বাচ্চাগুলো কম্পনের কারণে ডেলিভারি হয়ে যাবে। এখন বলবেন হুজুর মায়ের ডেলিভারিটা কেমন? আজকে যদি মানুষের ঘরে হয়ে থাকেন, মারে জিগাইবেন আম্মা ডেলিভারি কি জিনিস? মা কইব পুত্রে আর কইস না, ডেলিভারি এমন জিনিস মনে হয় যেন প্রতি মিনিটে মিনিটে মরে গেছি। যা ডেলিভারি সে জানে কত কষ্ট। আল্লাহ কয় ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দিয়েছি, তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবা না। সুন্নিরা কিন্তু মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা মাজারে যায় জিয়ারত করে। কি করে? জিয়ারত। জিয়ারত করি আমরা, হ্যাঁ আমরা বলে পূজা করি। কিছু লোক কেমন আসেনি, গায়ে ফিরা ট্যাগ লাগাই দেয়, আমরা করে জিয়ারত, এরা আমরা পূজা করি। পূজা কি মাজারও না মন্দিরও? মন্দির। তো মন্দিরে পূজা না লাগাই দিছে মাজারের ভিতরে। জিয়ারত যারা পূজার সঙ্গে তুলনা করে, হেরার ইমান কি আছে না গেছে? কই গেছে? গোড়ায় মন্দিরে গেছে। আমি এবার নির্বাচন করছি, একদিনও গেছি না মন্দিরে। একদিন কিন্তু হিন্দুদের উৎসব গেছি না, প্রায় মিনিমাম ওই সময় পূজার খেলা চলছিল, হেরা কিন্তু পূজা উৎসব ছিল ওই সময়, আমি কিন্তু গেছি না। আমি গেছি না এই জন্য যে হেরার পূজা হেরা করবো, আমরা মাহফিল আমরা করবো, হেরা ডিস্টার্ব করা দরকার আছে। আর আমি তো সেটা তো মনে করেন ওই কিছু কিছু লোক আছে সময় সময় যা মন্দির মন্দির ভাড়া দিবার লাগে, হেরাও কইতে এসে ভাড়া দিবার লাগে, আমরা মন্দির চুরি করবার লাগাইছে নাকি? একটা কথা মনে রাখবেন, লোক দেখাই না যা করবেন বিপদ আইব। আমরা লোক দেখাই না কিছু না। আমি মনে করি দেশটা সবার, এই দেশে হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ মূর্তি গোড়ায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে, কাহারও জায়গায় কেউ যাবে না। সামঞ্জস্য রেখে আপনি ওয়াজ করেন, বলেন, তাদেরকে ডাকেন, আইনা বসান এক জায়গায়। আমার ওয়াজের মধ্যে আয়েশা যদি, ওনার আয়েশা যদি কথাবার্তা বলে, আমরা তো মজা হারে, আমাদের ওয়াজটা ডিস্টার্ব হইতেছে। আপনারটা আপনারা করেন, আমরাটা আমরা করি, দেশটা সবার। সর্ব কথা আওয়াজ করে কোন? আমরা কি মাজার পূজা করি? এটা কইলো কি লাগা? আমরা কি পূজা করি? এইভাবে ইসলামের ভিতরে ভাগ করতে 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 শেষ পর্যন্ত শেষ করে ফেলাইছে। কথা বলেন ঠিক না? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার
আপনারা কি সব একসাথে আছেন? আমি যেটাকে এটাকে আপনারা বিশ্বাস করেন না? আপনারা সত্যি করে কোন জিয়ারত করে কি হারাম না সুন্নত? আমার বাপের কবর আমি জিয়ারত করুম, নানার কবর জিয়ারত করুম, দাদার কবর জিয়ারত করুম, শাহজালালের রওজা মোবারক জিয়ারত করুম, শাহজালালের রওজা জিয়ারত করুম, গোলাপ শাহ জিয়ারত করব, আমারও শাহ জিয়ারত করব, গরিবুল্লাহ শাহ জিয়ারত করব, মিসকিন শাহ জিয়ারত করব, আর শাহী মুক্তাদির জিয়ারত করব। আমাকে হারাম বলার, পূজা বলার তুমি কেডা? আমরা কথাগুলো কোট করে না, আমাদেরকে মাইনাস ফর্মুলা রাখা হয়। এই দেশে 65% তরিকাপন্থী সুন্নি মুসলমান। আমরা ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়, আমরা কথা কেউ কয় না। দুয়া লোক আর যারা মাজার বাঙ্গার কথা কয়, বুঝবাই না। আমরা গ্যালারিতে আছি, বুঝবাই না, গ্যালারিতে আছি, গ্যালারিতে। এবার বহুত রাজনীতি বুঝ জানাইছি আমি। দেখছো না কোন সুন্নির ব্যাপারে? হ্যাঁ, যেই বেটা লাথি বাইরে এই দেশে যত উঁচু কবর আছে লাথি মেরে ভেঙে দেওয়ার দরকার। হে বেটার দোয়ালো, আপনি কার দোয়া লইছেন? আপনি যার মাজার জিয়ারত করছেন বাবা শাহজালাল, ওই শাহজালালের মাজার যে ভাঙ্গার কথা বলে, আপনি তার হাতের দোয়া নেন। শনি আছে, শনি জানাই দিয়েন। নেতা থাকলে কেউ বুঝায় না, জানাই দিয়েন। আমরা গ্যালারিতে আছি। এই যে ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করে কেউ থাকতে পারবে না, তাদের উপরে বিপদ আসবেই, আসমানি গজব আসবে। আমার কথায় কি কেউ রাজনৈতিক গন্ধ খুঁজতেছেন? না না, আপনারা চিন্তা করবেন না, আমার জবাব আমি দেব। আই ডোন্ট কেয়ার, আমার জবাব আমি দেব। আমি সম্মান দিতে জানি। যে মানুষকে সম্মান দিতে জানে না তার ভিতরে মনুষ্যত্ববোধ কিছুই নাই। সঠিক? ঠিক। যারা বুঝেন ইশারায় বুঝে গেছেন কি বলতে চাইছি আমি। টেনশন করেন না, আমি আসি, মরছি না আমি ইনশাআল্লাহ। আমার মৌলভীবাজারে বেড়াই ও কুড়ারের মানুষ ডাক দিলে ভাবা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমিন। আমি বলছি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটা আমাদের কনসেপ্ট। কাউকে সাজদা করা যাবে না, আমাদের কনসেপ্ট। কারোর কাছে মাথা নত করা যাবে না, আমাদের কনসেপ্ট। জিয়ারত করা যাবে, সাজদা করা যাবে না, এটা আমাদের কনসেপ্ট। তুমি গায়ে পড়ে আমরা পূজার সঙ্গে তুলনা কইরা ওলি ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবা, আর আমি তোমাকে ছেড়ে দিব না। আমার 1 কোটি বার গালি দাও, আমি কিছু বলবো না। আমি এত পরিষ্কার করার পরও আমাদের গায়ে পড়ে তোমরা যা মন চায় তা বলবা, এটা হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমি তেলাওয়াত করব, জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ হইলাম একজন, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে আমার আল্লাহ কই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। ইবাদতের পরে আল্লাহ কয় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। দেখবেন আমি যখন মার ওয়াজ করি মানুষ কান্দে,
আর যারা মাজারে জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে হেরার মুখ দিয়া জীবন মা বাবার ওয়াজ শোনা যায় না। হেরা মা বাড়ি যে কই জানি না। আমার বাড়ি কো বনবেরা বাড়ি কো বনবেরা, সারা দেশের মানুষ জানে। আর জিডি হিডি আছে না ডাব্লিউডি, মানে হেরা যে বাড়ি কই হেরাও জানে না, আমরাও জানি না। সব আত্মগোপন, পরিচয় গোপন গোপন রাখে, কেউ চিনে না, উল্টা পাল্টা পরিচয় দেয় না। আমরা 14 গোষ্ঠী পরিচয় দিয়া চলি। কথা কি সঠিক? আজকে দেখছেন না গ্রামবাসী লইয়া বিলের মধ্যে গেছে ইফতার করতাম, বুঝেননি আপনি? গিয়া কি কইছি যে এক যুবক ভাইরা মাদক সেবন করা যাবে না। ওয়াজ লন্ডন আগে নিজের বাড়িতে ওয়াজ করতে হয়, এরপরে দূরে যেতে হয়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের রাস্তা দেখিয়ে দিয়ে জান্নাতের দিকে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনারা আবার ওয়াজ শুনবেন, মা বাপের মনে কষ্ট দিবেন, এই ওয়াজ শোনার কোনো দাম আছে ভাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন গোরস্থানের মধ্যে গেলেন। যাওয়ার পরে আমার নবী ঘুরতেছেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরবাসীর অবস্থা জানার ক্ষমতা আছে না? আছে। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা এরা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরের আযাব দেখার সুযোগ দেয়। আপনারা জবান খুলে কোন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না? আছে, আছে। আমার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে। নবী আমার গুরুস্থানে গেল, যাওয়ার পরে আমার নবী কবর দিকে তাকালেন। নতুন গুরুস্থান, কবর সব গনা বাছা কয়েকটা কবর হবে মিনিমাম। যে কবরগুলো আছে সব দেখা যায় উঁচা উঁচা। ওই মুহূর্তে আমার নবী একটা কবরে তাকায় একটা মুস্কি হাসি মারলেন, আর একটা কবরে তাকায় নবী মুস্কি হাসি মারলেন, আর একটা কবরে তাকায় নবী মুস্কি হাসি মারলেন। আমার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আপনি যেই কবরের দিকে তাকালেন, তাকায়া তাকায়া কেন আপনি মুস্কি হাসি দিলেন? ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন, ও সাহাবী, আমি তাকায়া দেখলাম প্রত্যেকটা কবরবাসীর কবরে গায়ের নিচে, বডির নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া রাখছে। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই শান বললে অনেকের পছন্দ হয় না, এই শান বললে অনেকের পছন্দ হয় না, কিন্তু যারা আশিক রাসূল তার শান শুনলে বড় ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আসিনি অন্তর, আসিনি আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই
ওই মদিনা কেমনে যাব মন মানে না রে রাসূল তুমি শোনো গো শোনার ক্ষমতা আসেনি রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার মনে কান্দে রে প্রাণ কান্দে রে মনে কান্দে রে প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবকরা গজলটা শুনতে কি খারাপ লাগছে নাচের আসলে শুনলে কি খারাপ লাগে পোলা পানগুলো একদম কাছে বসে আমার দেখার সামনে বসলে তো মাঠটা পুরো হয়ে যেত এরপর কাছে যেতে এসেছে ফেলবো কোথায় বলো নাতে রাসূল শোনা নবীর সাহাবীদের সুন্নাত নবীর সুন্নাত নাতে রাসূল কি নবীর সুন্নাত আর নাতে রাসূল বলা হলো সাহাবায়ে কেরামের সুন্নাত কথা বলেন ঠিক না ঠিক নাতে রাসূল কি ভালো লাগে এই গজলটা যদি আমি চট্টগ্রাম গাইতাম তাইলে কিন্তু এই সুরে গাইতাম না বলবো কোন সুরে গাইতাম বলবো সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার সাউন্ড বেড়েছে আপনাদেরও বেড়ে গেছে এটাই নিয়ম আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ঠিক না শান্তি লাগছেনি এখন বলুন তো আল্লাহ আমার রাসূল কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই আছে নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে আল্লাহ আমার রাসূল আজকের মাহফিল আশিকদের অবস্থা দেখার ক্ষমতা আছে না নাই আছে এই বিশ্বাস কার কার আছে দুই হাত তুলে দেখা যাবে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত হে রাসূলুল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ কোরআন সুন্নাহর আলো করে করে জালো কোরআন সুন্নাহর আলো করে করে জালো একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার সেবা করো রমজান মাস চলতেছে এই জন্য মাসটা করা লাগতেছে এমন মুকুন্দপুরে এমন সংসার আছে সন্তান বিল্ডিং করে বসে 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করে আর মা দুঃখিনী ভাঙ্গা করে শুধু পানি দিয়ে ইফতার করে এমন সমাজে চিত্র দেখা যায় কি যায় না বন্ধু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এই জন্য একটা যুবক একটা মেয়ের প্রেমে ফানা ছিল যুবকটা মেয়ের প্রেমে পাগল ছিল এবার ছেলেটা মেয়েটারে বিয়ের প্রস্তাব দিল আমার দেশের ভিতরে অনেক ধরনের পরকীয়া আছে না নাই এই পরকীয়ার কারণে গত কয়েকদিন আগে শুনলাম কিতা না কিতা হইল কেন না না আরে না ওই যে জামা হইলো কাতার না কোন জায়গায় আর বউ মরিয়াছে দেশ ইকরা না কিতা ইকরা না কিতা আছে না আলবির বউ হ্যাঁ এরকম না এরকম না জানে না কিছু রে পত্রিকা পড়ে না রে
কি সত্য নেই? জামাই বিদেশ, কি তাহলে লাগছে, বউ মরেছে, আর কি লেগে মরছে আল্লাহ জানে। একটা এলাকার ইটা বাদ দাস না, ইটা কইতাছ আজারা দরবার লাগাইছ না, আমি কই কি তারে এত কি ফুলাবান আকনা ফুলাবান ওই যে হরমুচ্চনি গীতা একটা তো মনে রাখবেন, হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে আরাম নাই। ফুলাবান প্রত্যেকটা মোবাইল চেক করলে দেখবেন শুধু হাই লেখা, হাই। হোয়াটসঅ্যাপে লক, ইমোতে লক, ভাইবারে লক, ফেসবুকে লক, মোবাইলে লক, লক লক। জামাই বউ দুইজন লক লাগা গেছে, মনে সমস্যা আছে। যদি জানে এইটা হলে আরেক কথা, লক শব্দটা খুব খারাপ। এরপরও লক লাগে, কারণ বিভিন্ন মানুষ মোবাইল টোবাইল ধরতে পারে, বিকাশ টিকার টাকা নিতে পারে, আবার খুলে টুলে, এটা ঠিক আছে। কিন্তু একটা কথা ভাই সাহেব, হারামের মধ্যে আরাম নাই। আরাম আছে না? একটা ছেলে মেয়ের প্রেমে পাগল আছে, পাগল তো হয়েছে ঠিক আছে, এ আবার এক হিসাবে ভালোই পছন্দ হয়েছে, বিয়ার প্রস্তাব দিচ্ছে। আর আঙ্গদের সাথে বিয়ার প্রস্তাব দেওয়ার আগে 5 বছর রিলেশন। কে আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। আমি যে কথাটা কইছি একবার সঠিক কথা কইছি, কিন্তু এক কথা এখন ঠিক না বেঠে 100 সঠিক কথা বলছি, রাইট না? রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ রাইট। ছেলেটা আবার ভালো, এটা হাদিস শরীফ আছে, এই হাদিসটা যেটা বলতেছি এটা হাদিসে আছে। তো ছেলেটা মেয়ের পছন্দ হইছে, সাথে সাথে বিয়ের প্রস্তাব দিছে। মেয়েটা সাথে সাথে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করছে। ছেলেটা কয় আমি এত প্রস্তাব দিলাম, আমার প্রত্যাখ্যান করলো। পাশাপাশি আর একটা ছেলে মেয়েটার প্রস্তাব দিল, মেয়েটা রাজি হয়ে গেছে। এখন মেয়েটা বিয়ে বসেও গেছে। আর ছেলেটার মনের মধ্যে একটা রাগ আনছে, রাগাই না, কয় আমিও তো ছেলে, ও তো ছেলে, আমি কি দেখতে কম খারাপ নেই? আমি বিয়ের প্রস্তাব দিলাম, আমার সঙ্গে তার বিয়ে বসলো না, আরেক বেচারা আমার যদি দেখতে আরো নগণ্য, তার কাছে বিয়ে হয়ে গেল। এই কথা যখন দেখলো, দেখার পরে ছেলেটার মনে একটা চিন্তা ঢুকছে, শয়তানি, যে আমার জন্য অপছন্দ করছে, যা আমি মাইরালাম। মেয়েটার ছেলেটা মাইরা লাইছে। এমন লোক আছে না নাই? এরপরে এই লোকটা নবীর এক সাহাবীর কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কই, নবীর সাহাবী গো, ও নবীর সাহাবী, আমি জীবনে এমন একটা গুনাহ করে ফেলেছি। কয় কুই গুনাহ করেছো আমার কাছে বলো? এমন হাজার গুনাহ আছে, বন্ধুও জানে না, বান্ধবীও জানে না, মাও জানে না, মাও জানে না, বাবাও জানে না, বন্ধু জানে না। এমন অনেক গুনাহ আমরা করে ফেলেছি। জবান খুলি বলুন, প্রকাশ্যে বা গোপনে, যে যত গুনাহ করুক না কেন, জানে একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর হাবিবের সাহাবী ডাক দিয়ে কয়, এ আল্লাহর বান্দা, তুমি কি এমন গুনাহ করেছো জীবনে তুমি ক্ষমার আশা করতে পারো না? এবার ছেলেটা ডাক দিয়ে কয়, নবীর সাহাবী, আমি একটা মেয়ের পছন্দ করে বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু মেয়েটা আমার প্রস্তাবে আমার চাইতে নগণ্য। আর একটা ছেলে বিয়ের প্রস্তাব দিল, মেয়েটা রাজি হয়ে গেল। এরপর আমার মনের ভিতরে কষ্ট ঢুকে গেছে, আমি মেয়েটারে খুন করে ফেলাইছি। এই জন্য আমি যে গুনাহ করেছি আমার ক্ষমা আসেনি। আমার মনে হয় আমার এই গুনাহ কোনোদিন ক্ষমা করা হবে না। ওই সাহাবী ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, তুমি এত বড় গুনাহ করেছো, তবে আমি তোমার কাছে জানতে চাই, তোমার আম্মা দুনিয়াতে জীবিত আসেনি? সুবহানাল্লাহ না? তোমার আম্মা দুনিয়াতে জীবিত আসেনি? ছেলেটা বলে, না না, আমার আম্মা দুনিয়াতে জীবিত নাই। এই কথা বলার পর গো, অন্য আরেকটা সাহাবী যখন শুনলেন এই লোকটা সাহাবীর কাছে আসছে গুনাহ মাফ চাওয়ার জন্য, বলছে এমন একটা গুনাহ করেছে, এই গুনার কোনো ক্ষমা নাই। অথচ সাহাবী তারে বলার দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, আল্লাহর কাছে তওবা করবা। এই কথা না বইলা কেন বলছে তোমার মা দুনিয়াতে জীবিত আসেনি?
ছেলেটা ডাক দিয়ে কই, না না, আমার আম্মা তো দুনিয়াতে জীবিত নাই। এই কথা বলার পরে নবীর সাহাবী আরেকজন যাইয়া জিজ্ঞেস করে, নবীর সাহাবী, আপনি ছেলেটার সবক দেওয়ার কথা কি ছিল? অথচ আপনার সামনে ছেলেটা এত বড় অন্যায়ের কথা স্বীকার করলো, আপনি তাকে তওবার কথা না বইলা তার মা দুনিয়াতে জীবিত আসেনি এই কথা কেন জিজ্ঞাসা করলেন? বন্ধুরা রে আমার, ও মুকুন্দপুরের বাবা, ও কুলাউড়ার বাবা, রবির বাজারের বাবা, ওই মুহূর্তে নবীর সাহাবী জিজ্ঞাসা করে তার মার কথা কেন জিজ্ঞাসা করলেন? ওই সাহাবী ডাক দিয়া কর, আমি নিজের কানে শুনেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বলেছেন, পৃথিবীর মধ্যে কোনো সন্তান যদি অন্যায় করে, কোনো অপরাধ করে, এই পৃথিবীতে একটা মানুষ আছে যে মানুষটা নিঃস্বার্থে দোয়া করে সন্তানের জন্য। এই সন্তানটা যে অন্যায় করেছে, তার মা যদি বেঁচে থাকতো আর তার মা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে কইতো, আল্লাহ গো, আমার সন্তান বুঝে নাই। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ আছে দোয়া করলে কবুল হয়ে যায়, বদদুয়া দিলেও কবুল হয়ে যায়। ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মা যদি সন্তানের জন্য দোয়াটা করতো তাহলে এই দোয়াটা বড় কাজে লেগে যেত। এই ছেলের ভাগ্য অনেক খারাপ, তার মা দুনিয়াতে নাই, তার মা কবর দেশে চলে গেছে। এখানে অনেক মানুষ আছে গতবার সেহরির টাইমে মা রিংটোন শূন্য শূন্য সেহরির সময় সেহরি খাইছেন, মা একবার জায়গায় 3 বার ডাক দিছে, এরপর আপনারা সেহরি নিশ্চিত করেছে। এখন হয়তো রাত্র 12টা বেজে গেছে, কিন্তু এই 12টার টাইমে আপনার মা ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উইটা আপনার মা রান্নায় বসে গেছে, রান্নায় বসে আপনার জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা মন মতো রান্না কইরা সেহরিটা রেডি করেছে। আপনি কেমনে ভুলে গেলেন? খবরদার সন্তান, তাহিরি সামনে বৈশা ওয়াজ শুনবা। রমজান মাসে মার কাপড় কিনা দিতে মন থাকে না, রমজান মাসে মারে চাইলা টাকা দিতে মনে থাকে না, এই রমজান মাসে মারে একটু চিকিৎসা করতে মনে থাকে না। খবরদার খবরদার, পায়ে হাত দিয়া বলি, আমার নবী আপনার নবী বলেন, দুনিয়াতে একটা মানুষ দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ও বন্ধু রে, ওই মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ থাকে না। আজকে ঈদের বাজারে, রবির বাজারে গেলে এখনো দেখছি বাজার থমথম করতেছে, সব দোকান খুললা মানুষ কেনাকাটা করতেছি। 1টা 12টা বাজে গেছে, মানুষ দোকানে আছে। জিজ্ঞেস করলাম এত রাত্রে মানুষ কেন? কয় হুজুর রাত্র 3টা পর্যন্ত বাজার খোলা থাকে। এই যে ঈদের দিন আসতেছে, রবির বাজারে অনেক সন্তান কাপড় কিনতে যাবে, দেখবেন নিজের কাপড় ঠিকই কিনবে, নিজের বউয়ের কাপড় ঠিকই কিনবে, সন্তানের কাপড় ঠিকই কিনবে, কিন্তু মা বাবার কাপড় কেনার জন্য মনে থাকে না। বন্ধু, মা বাবার মুখে যারা হাসি ফুটাইতে পারে না, ওই লোকটার জন্য মক্কা মদিনা কেন কোনো লাভ হবে না। আপনারা জবান খুলে বলেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। জবান খুলে বলুন, ঘোষণা করেছে কে? আরে মা কেন এত দামি জানে না সকল, সবাই মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পার করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে, খুদার রসটনে মা
কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই মায়ের দুঃখ দিলে খুদার রসটলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মা আল্লাহু আকবার বলা যাবে না। এই মুহূর্তে যার মা নাই, সেহরি কার সাথে খাবে? যার বাবা নাই সে কারে বাবা গয়া ডাক দিব রে? আমি গুনাহগারের আব্বা দুনিয়াতে নাই। আমার আম্মা কিন্তু এতে কালে বইছে, আমার আম্মা এতে কালে বইছে। রাত্র 2:30টার পরে বাসায় গেলাম, যাইয়া দেখে আমার ছোট্ট ছেলেটা সজাগ সজাগ। তখন আমি তারে বললাম চলো তোমার দাদুরে দেখে আসি। নিয়ে গেলাম ঘরের ভিতরে, পর্দা দিয়া ইতিকাফ করতেছে। যাইয়া দেখে আমার তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই তাহাজ্জুদের নামাজ পড়ে যখন সালামটা ফিরেছে, আমি আমার পোলাডারে কইলাম তোমার দাদু ইতিকাফে বইছে, যাও যাও নামাজ শেষ করছে, পায়ের মধ্যে গিয়া চুমা দাও। আমার ছোট্ট ছেলেটা যাই আমার পায়ের মধ্যে, তার দাদুর পায়ের মধ্যে চুমা দিতেছে। আরে আপনার সন্তানকে আপনি যা শিখাবেন, আজকে নাতিগুলা দাদার সামনে যায় না, দাদির সামনে মন খুলে কথা কয় না। বাবা মা এই সন্তানগুলোকে দাদা দাদি থেকে আলাদা করে রাখে, অথচ দাদা দাদির বুড়া বয়সে অন্য কোনো প্ল্যান নাই। না নাতিগুলার দেখে দেখে সে খেলাধুলা করে সময়টা কাটায়। এটাই হলো আপনার আব্বা আমার শেষ বয়সের আনন্দ। এই আনন্দ থেকে যারা মা বাবারে বিচ্ছিন্ন করবে, আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারবে না। আর শেষ বয়সে বাবা রুজি করতে পারে না, সন্তানের দিকে হা করে তাকায় থাকে, অথচ খেলায় খেলায় বাপের 10টা টাকাও দেয় না। মনে করে বাপের যখন টেয়াতে কি করবো, 3 বেলা বাপই তো খাইতেছি। অথচ আপনি যদি মার কাছে 1000 টাকা দিতেন, আপনার মেয়ের ঘরে নাই নাতি যখন আইতো, তখন বাংতি টাকাগুলো নাতিদের হাতে দিলে মনে বড় শান্তি লাগে। আসলে টাকা পয়সা বড় শান্তি নয়, মনের শান্তি বড় শান্তি। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যারা স্বীকার করে গো, তিনি হলো তোমার আমার মা। এই জন্য ছোটবেলায় সন্তান পেটে নিয়ে কষ্ট করে, ভূমিষ্ঠ করার সময় প্রেগন্যান্সি ব্যথায় কষ্ট করে, ভূমিষ্ঠের সময় সন্তান মা কষ্ট পায়, তিলে তিলে বড় করে কষ্ট পায়, নিজে না খাইয়া জিনিসগুলা বেচে সন্তানরে মানুষের মতো মানুষ করে। আর ওই মা যখন বৃদ্ধা হয়ে যায়, সন্তানের দিকে তাকিয়ে থাকে, কিন্তু সন্তান মাকে খুলে দেখে না। এই জবাব তোমাকে আল্লাহর দরবারে দেওয়া লাগবে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মা তুমি আমার আগে যেও না গো মরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার
না গো মরে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে খবরদার ও কুলাউড়ার বাবা রবির বাজারের বাবা মৌলভী বাজারের বাবা মুকুন্দপুরের বাবা চৌধুরী বাজারের বাবা এখন বড় হুজুর এই ওয়াজটা কেন তুললাম একমাত্র হেদায়েতের জন্য তুলছি যে কোনো একটা ঘটনা বললে বাড়ি যাওয়ার আগে বলে যাবেন আর আমি আপনাকে এমন ওয়াজের তাসির দিতেছি ঘরে গেলে এই যেন মার চেহারা দিকে মায়া করে তাকাইতে পারেন আল্লাহর হাবিব বলেন কোন সন্তান যদি মা বাবার চেহারা দিকে মায়া করে তাকায় আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দেয় আল্লাহু আকবার কোন কেন খবরদার লাইলাতুল কদর সামনে লাইলাতুল কদর আসতেছে রাতের বেলা যাইয়া জিয়ারত করবেন মা বাবার কবরে রমজান মাসে সকাল সকাল ফজর পড়ে মার কবরে যাইয়া বলবেন আল্লাহ মা বাবা আমার ছোটবেলায় যেমনি মায়া করছে মা বাবার তুমি এমন ভাবে কবরে মায়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বাবা গো বাবা বাবা গো এই মাহফিল কমিটি এই মাহফিল কমিটি পোলাপান আমি তাহিরিরে দাওয়াত করলে মা বাবার কদমে মুখ লাগায় যাইবা কথা বলেন ঠিক না বেঠে মা বাবার কদমে মুখ লাগায় যাইতে হবে মা বাবাকে